শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো। তোমরা সবাই জানো যে সারা বিশ্ব জুড়ে ছোঁয়াচে করোনা ভাইরাসের কারণে থমকে আছে আমাদের সবার স্বাভাবিক জীবনধারা। কিন্তু তোমাদের লেখাপড়ার যাতে ব্যাঘাত না হয় সেজন্য আমরা তোমাদের কাছে অনলাইনে ক্লাস পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আশা করছি এতে তোমরা উপকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এখন তোমরা বাড়িতে আছো তাই তোমাদের হাতে এখন অনেক সময় আছে। তোমরা সময় নষ্ট না করে বাবা মা ও বড় ভাই বোনের সহায়তা নিয়ে বাড়িতে মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি কাকুলি রানী কুমার, সহকারী শিক্ষক, 17 নং মানিকাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ আমি তোমাদের কাছে তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে 15 অধ্যায়ের আদর্শ ছেলে কবিতাটি আবৃত্তি করে শোনাব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে কবিতাটি শুনবে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটা ছবি দেখব। তোমরা মনোযোগ দিয়ে ছবিটি দেখো। আমরা আরও কিছু ছবি দেখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছবি দেখে একটু চিন্তা করো, ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছবিগুলো নিশ্চয়ই মনোযোগ দিয়ে দেখেছ। তোমরা কি চিন্তা করলে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, এটি একটি আদর্শ ছেলের ছবি। তোমরা সবাই তো আদর্শ ছেলে বা মেয়ে হতে চাও, তাই না? আদর্শ মানুষ তোমরা হতে চাও না? একজন আদর্শ ছেলে বা মেয়ে হতে গেলে কি কি গুণাবলী থাকা প্রয়োজন? আমরা এখন কবিতাটিতে দেখব কবি কুসুম কুমারী দাস তার কবিতায় আদর্শ ছেলে মেয়ে কিভাবে তিনি কামনা করেছেন। কি কি গুণাবলী থাকলে একজন ছেলে বা মেয়েকে আদর্শ ছেলে মেয়ে বলা যায়। আমি এখন তোমাদের সামনে কবিতাটি আবৃত্তি করে শোনাব। তোমরা মনোযোগ সহকারে শুনবে। আদর্শ ছেলে, লিখেছেন কবি কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সে ছেলে কে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমি এতক্ষণ আদর্শ ছেলে কবিতাটি তোমাদের সামনে আবৃত্তি করে শোনালাম। নিশ্চয়ই তোমরা সকলে মনোযোগ সহকারে শুনেছ। এখন আমি তোমাদের সামনে আজকের পাঠের অংশটুকু পুনরায় আবৃত্তি করছি। তোমরা মনোযোগ সহকারে শুনবে। আদর্শ ছেলে, লিখেছেন কবি কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এবার কবিতাটি পুনরায় আবৃত্তি করব। তোমরা আমার সাথে সাথে কবিতাটি আবৃত্তি করবে। আদর্শ ছেলে, কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার আমি আগে আগে বলে যাব কবিতাটি, তারপরে তোমরা সুন্দর করে আবৃত্তি করবে। আদর্শ ছেলে, কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 68 পৃষ্ঠা বের করো। কবিতাটি তোমরা হাত মিলিয়ে অনুশীলন করো, বারবার অনুশীলন করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কবিতাটি অনুশীলন করেছ। এখন তোমরা ভিডিওটি বন্ধ করে খাতা কলম বের করে আজকের পাঠের অংশটুকু দেখে দেখে লিখে ফেলো। লেখার সময় দাঁড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন সঠিকভাবে দিয়ে কবিতাটি লেখো। আশা করি তোমরা এতক্ষণে আজকের পাঠের অংশ কবিতাটুকু সুন্দর করে লিখেছ। কবিতা লেখার ক্ষেত্রে কিছু এমন শব্দ আছে যা তোমাদের ভুল হতে পারে। আমরা এখন দেখব কিভাবে এই ভুল সংশোধন আমরা সহজেই করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই একটু খেয়াল করো এবং খাতা কলমে এটি তোমরা লেখো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বানান সতর্কতা দেখব। এটি হচ্ছে ভুল শব্দ এগুলো, আর এখানে সঠিক। তোমরা খাতা কলমে এগুলো লিখে নাও। ভুল শব্দ আদর্শ, আ দ দন্তস্ব রেপ, এটি ভুল, এটি ভুল। সঠিক হবে আ দ তালেবস্য রেপ, এটি সঠিক। কথায়, ক থয়াকার রস্যই, এটি ভুল। সঠিক হবে ক থয়াকার অন্তস্থ, এটি সঠিক। মানুষ, ময়াকার দন্তের নয় রস্যু দন্তস্ব, এটি ভুল। সঠিক হবে ময়াকার দন্তের নয় রস্যু স। পণ, প দন্তন্য, এটি ভুল। সঠিক হবে প মূর্ধন্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ভুল শব্দ থেকে সঠিক শব্দ এগুলো তোমরা বারবার অনুশীলন করবে। আমাদের এই পাঠের অংশে কিছু নতুন শব্দ আছে কিনা দেখো তো শিক্ষার্থী বন্ধুরা।
এগুলোর অর্থ বুঝতে অনেক সময় তোমাদের অসুবিধা হয়। শব্দের অর্থ জানা থাকলে কবিতা মূলভাব বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের অনুশীলনীর কিছু নতুন শব্দ এখানে লিখেছি। এগুলো জানা থাকলে তোমাদের কবিতার মূল ভাব বুঝতে সহজ হবে। তোমরা একটু মনোযোগ সহকারে এগুলো দেখো, খাতাতেও লিখে নাও এবং এগুলো বারবার তোমরা অনুশীলন করবে। আদর্শ মানে অনুসরণীয় বা মেনে চলার যোগ্য। কবে, কখন। তেজ মানে শক্তি বা জোর। পণ মানে প্রতিজ্ঞা বা শপথ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এগুলো বাড়িতে বারবার অনুশীলন করবে। আমরা এতক্ষণ আদর্শ ছেলে কবিতাটি আবৃত্তি করলাম। পাঠে উল্লেখিত বানান, সতর্কতা, শব্দের অর্থ জানলাম। আশা করছি তোমরা এখন কিছুটা হলেও বুঝতে পারছো যে পাঠের মূল বিষয়বস্তুটা কী হতে পারে। আমি এখন মূল বিষয়বস্তু তোমাদের সামনে উপস্থাপন করব। তার আগে তোমরা একটু চিন্তা করো যে মূল বিষয়বস্তু কী হতে পারে। তারপরে আমি দেখব আমার চিন্তার সাথে তোমাদের চিন্তার কতটা মিল হয়। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এতক্ষণে চিন্তা করেছো। আজকের পাঠের প্রধান চরিত্র আদর্শ ছেলে। কবি কুসুম কুমারী দাস তার কবিতায় এমন ছেলে কামনা করেছেন যারা বেশি কথা না বলে কাজের প্রতি বেশি মনোযোগী হবে, যে ছেলের মুখে থাকবে হাসি, বুকে থাকবে বল আর মনে থাকবে তেজ। সে তেজে ভরা মন নিয়ে প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করবে। বিপদের ভয়ে সে থেমে থাকবে না, এগিয়ে যেতে হবে দেশের কাজে। প্রত্যেককেই দেশের কল্যাণে অবদান রাখতে হবে। তাই কবি কুসুম কুমারী দাস তার কবিতায় বলেছেন, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার ভাবনার সঙ্গে কবির ভাবনার সঙ্গেও তোমাদের ভাবনা মিশে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। পাঠ শেষ করার আগে তোমাদের আমি একটু বাড়ির কাজ দিয়ে দেব। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, এখান থেকে এই তার পণ, এই 4 লাইন তোমরা বাড়িতে অনুশীলন করবে বারবার। বই বন্ধ করে খাতাতে লিখবেও। লেখার সময় অবশ্যই তারিখটা দিয়ে দেবে আজকের। স্কুল খুললে তোমরা যে যার শ্রেণী শিক্ষককে অবশ্যই কাজটি দেখাবে। পাঠে নির্ধারিত কিছু নতুন শব্দ আছে, সেই শব্দের অর্থগুলোও তোমরা অবশ্যই বাড়িতে বারবার অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল খোলা না পর্যন্ত, দেশের এই করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া না পর্যন্ত তোমরা বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবে না। যদি যেতেই হয় বিশেষ কোনো প্রয়োজনে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে। মাঝে মাঝে সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করবে। বাড়ির অন্যদেরও এ ব্যাপারে সতর্ক করবে। বাবা মা ও বড় ভাই বোন তাদের সহযোগিতা নিয়ে তোমরা মনোযোগ সহকারে লেখাপড়া করবে। আশা করছি আজকের পাঠ তোমাদের সবার ভালো লেগেছে। আগামী পাঠে আবার তোমাদের সঙ্গে দেখা করার আশায় আজকে আমি শেষ করছি।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।